চলে এসছে বেগুন, কিন্তু বেগুনের ডানটি ভেঙে গেছে দু থেকে। এই হচ্ছে বেগুন নিয়ে নিয়েছি, একটাই বেগুন, কারণ রাত্রেবেলা বেশি করব না, কেউ খাবেও না সেরকম, চট করে করছি, দেখা যাক কার কেমন লাগে খেতে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদেরকে তাই জুই ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা আজকে সকালবেলা থেকে সত্যি ক্যামেরা অন করতে পারিনি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। সব কাজ শেষ হয়ে গেছি, চান টান করে ফ্রেশ হয়ে পুজো টুজো দেওয়া কমপ্লিট। এখন বেলায় বসে আমরা চা খাচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে খিচুড়ি খেলাম, কারণ আগের দিন খিচুড়ি ছিল, সেই খিচুড়ি আর খাইনি। আর তো আজকে যদি খিচুড়ি না খাই, এই নিয়ে ফাটাফাটি হয়ে যাবে, যে মা বলবে আমি আর খিচুড়ি করব না, খিচুড়ি করলে এভাবে পড়ে থাকে, খাস না। তো ওই জন্য খিচুড়ি, আজকে ব্রেকফাস্টে খিচুড়ি হয়েছে, ব্রেড হয়েছে। তা ব্রেড খেয়েছে বাবা আর ভাই খেলো, আর মা খেয়েছে। খিচুড়ি খাওয়ার মধ্যে তানি আর আমরা দুজনেই খিচুড়ি খেয়েছি, আর অল্প আছে, দুপুরবেলা খেয়ে শেষ করে দেবো। মাকে বলবো মা তোমার আর খিচুড়ি নষ্ট হচ্ছে না, খিচুড়ি পুরো কমপ্লিট। তা খিচুড়ি দিয়ে ব্রেকফাস্ট করেছি, এখন খাচ্ছি বেলায় চা। এখন চাটা খাবো, আর তানি করবে এডিট, আর আমিও আমার কিছু কাজ এখন হচ্ছে, কাজ হয়ে গেছে, এখন আমাদের নিজেদের কাজে টুনি সারবো, সেরে বেরোবো বাইরে। তা চলো এখন চা খাবো। চা অলরেডি এই শীতকালে কী হচ্ছে, এখনও মেঘলা ওয়েদার এখনও কাটিনি, বিচ্ছিন্ন অবস্থা। তা এখন অলরেডি ঘড়িতে বাজে 12:30। তা এখনও পর্যন্ত মানে ওয়েদারের অবস্থায় রোদের তো চিহ্ন নেই, মেঘ হয়ে রয়েছে। যাই হোক, আজকে আর কোনো কাছাকাছি করিনি, এক্সট্রা কোনো কাচাই করিনি, কারণ আগের দিনে যে জামা কাপড় ছিল সেই জামা কাপড়ে এখনও শুকায়নি, সেগুলো সব মেলা বাইরে সব মেলে দিয়েছি। তা এখন চলো আর বক করবো না, আগে খাবো চা। তা চলো এখন আর বেশি আর কথা বলবো না, আগে চাটা খেয়ে নিই, কারণ চাটা বেশিক্ষণ থাকলে চাটা ঠান্ডা হয়ে যাবে। চলো, খাওয়া হয়ে গেছে দুজনের কাপ, এখন হচ্ছে আমার রয়েছে, কারণ আমি চা এই এখন খাচ্ছি, আমার একটু দেরি হয়ে গেল, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। চলো চাটা খাই এখন। তা চলো, আজকে দুপুরবেলা বেশি একটা ঝামেলা না হয়নি। আজকে দুপুরে মেনুতে হয়েছে মটরশুঁটি দিয়ে কুমড়ো আলুর ঝোল, আর এখানে মুসুরির ডাল, টমেটোর চাটনি, আর কালকে ছিল হচ্ছে লাউ শোকে কালকে 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 এই যে এখানে হয়েছিল। তা কালকে হয়েছিল লাউ শাকের তরকারি, তা সেটা একটু আছে, সেটাও হচ্ছে একবারে গরম করে নিলাম। আর এই যে এখানে কুল মাখা, এখন আমরা সবাই খেতে খেতে দুপুরবেলায় সাথে কুল মাখাও নিয়ে নেবো। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তা অলরেডি এখানে ভাত টাত বাড়া রেডি করা হয়ে গেছে। তা এখন খাবো, খেয়ে দিয়ে একটু অল্প একটু রেস্ট নেবো। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসে মাখলাম হচ্ছে কুল। কাল সেই সরস্বতী পূজার দিন কুল নিয়ে এসেছিলাম, সেই কুলগুলো আর খাওয়াই হয়নি। তো আজকে ফাইনালি কুলটা মাখলাম। এই কারণে কুলটা খুব একটা মিষ্টি না, ওই কারণে কুলটাকে কাসুন্দি, নুন, চিনি আর লঙ্কা দিয়ে মেখে নিলাম। তা চলো এখন সবাই মিলে বসে কুল মাখা খাবো। আমাদের মতো কাদের কাদের এইরকম কুল মাখা করে খেতে ভালো লাগে, তারা অবশ্যই করে কমেন্টে জানিও। তো এই বাড়িতে কিছুক্ষণ আগে আসলাম, বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম, আর চা তো হয়ে গেছে। আমি চা করছি, মা বলছে তোর এত দেরি হচ্ছে কেন চা করতে? আমি দাঁড়াও, খাঁটি চা হচ্ছে, আর একটু চা করতে ঘন করতে একটু সময় লাগে আমার, আমি একটুখানি বেশি করে ফোটাই সিমে দিয়ে। তা আমার চা হয়ে গেছে, আমি চলে এসেছি বিছনায়, আর এখানে তানি, মা, আমরা তিনজন বসেছি। এখন চা খাবো আর একটু গল্প করব, রেস্ট নিয়ে নেবো, তারপরে দেখা যাক কী করি, কারণ ওদিকে জলও ভরা হয়নি। তারপরে হচ্ছে খাবার দাবার গরম আছে। মাকে বললাম রান্নাঘরে যেও না, ছুটি আছে, রান্নাঘরে যা কাজ সেগুলো করে নেবো, তুমি রেস্ট নিয়ে নাও। তা চলো চাটা খাই, আর দেরি করবো না। চাটা একটু দেরি হলেই না চাটা ঠান্ডা হয়ে যায়, চাটা খাবো, বেশি একটু গরম হবে, ফু দেবো, দারুণ লাগে খেতে। চলো চাটা খেয়ে নিই।
এখন একটুখানি খেতে ইচ্ছে করছে রাত্রেবেলা বেগুন ভাজা, তা এখন চিন্তা করছি বেগুন ভাজাটা আজকে একটুখানি অন্যরকম করে করার খুব চিন্তা করছি। কারণ বেগুন ভাজা সিম্পল সাধারণভাবে বেগুন ভাজা তো আমরা করি, কিন্তু আজকে একটু মনে হচ্ছে বেগুন ভাজাটাকে একটু দেখা যাক কীভাবে করা যায়, অন্যরকম করে বেগুন ভাজাটাকে আজকে করব। তা চলো সোজা হচ্ছে আমাদের সঙ্গে রান্নাঘরে, চলো কিভাবে করি চলো তোমাদেরকে একবার শেয়ার করব। আর বাড়িতে এসে চাটা খাওয়া হয়ে গেছে একদম, এখন চলো সোজা রান্নাঘরে যাবো। ঝুপি আমাদের একটা চটপটা বেগুন ভাজা খাওয়াবে, দেখি কি খাওয়ায়। চলে এসছে বেগুন, কিন্তু বেগুনের ডানটি ভেঙে গেছে দু থেকে। এই হচ্ছে বেগুন নিয়ে নিয়েছি, একটাই বেগুন, কারণ রাত্রেবেলা বেশি করব না, কেউ খাবেও না সেরকম, চট করে করছি, দেখা যাক কার কেমন লাগে খেতে। চলো এখানে তো ঝুমির বেগুন কাটা হয়ে গেছে, তোমরা দেখলে বেগুন কাটা হয়ে গেছে, বেগুন ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে বেগুনে যে মশলা লাগাবে সেই মশলাগুলোকে ও এখন মিশ্রণ করছে, ব্যাস তারপরে বেগুনে লাগিয়ে নেবে। আর ভাজার আগে সুজিতেও হচ্ছে ডিপ করে নেবে, ও বেসনের ব্যাটারও হচ্ছে ডিপ করতে হবে। ঝুমির এখানে বেগুন হচ্ছে ভাজা কমপ্লিট, আর বেগুন ডেকোরেশন করা হয়ে গেছে। আর সাথে আমি কি করলাম, যেটুকুনি ব্যাটার বেঁচেছিল সেটা ধনেপাতা দিয়ে ভেজে নিলাম, এই যে 4টে বড়া ভেজে নিয়েছি। আর এখানে বেগুন পুরো কমপ্লিট।